ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড শ্যাক্স এক পডকাস্টে বলেন, বর্তমান যুদ্ধে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতি ও বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। তার মতে, এই সংঘাতে প্রাণহানি বেড়েছে, অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। এতে দেশটির নিরাপত্তা বড় ধরনের ঝুঁকিতে পড়বে। শ্যাক্সের মতে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতা অনেকটা দুর্বল করতে পেরেছে। তাই পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে যুদ্ধবিরতি বা আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো উচিত। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েলের সেনাপ্রধানের মতে, এপ্রিলের শুরুতে পাস ওভার উৎসবের সময়ের কাছাকাছি এই অভিযান শেষ হতে পারে। তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, যুদ্ধ শুরুর আগে যে ধারণা করা হয়েছিল, এখন তার তুলনায় ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের সম্ভাবনা অনেক কম। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।